সালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি আমসত্ত্ব নিয়ে এসেছি। কাঁচা আমের আমসত্ত্ব খেতে কিন্তু একেবারে মজাদার। বাইরে থেকে যে আমরা ম্যাঙ্গো বার কিনি হুবহু সেরকম হবে। চলেন তাহলে মেন রেসিপিতে চলে যাই। আমসত্ত্ব কাঁচা পাকা দুই ধরনের আম দিয়েই তৈরি করা যায়, তবে আজকে আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি আমগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি। তারপর যে কোনো ধরনের আপনি স্লাইস করে নিতে পারেন, তবে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। যেহেতু আমসত্ত্ব বানানোর জন্য আমাদেরকে আমটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, তাই আপনি যে কোনো ধরনের সাইজ করেই কেটে নিতে পারবেন। 1 কেজির মতো আম নিয়েছি। তারপর সবগুলো আম কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে চুলায় কড়াই বসিয়ে সবগুলো আম এক এক করে দিয়ে দেব। আমগুলো আমি একটু ফ্রিজে রেখেছিলাম, তাই একটু কালচে ভাব ধরেছিল, কিন্তু আমগুলো অনেক ভালোই ছিল, মানে টাটকাই ছিল। কড়াইয়ে আমগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণের পরিমাণ আমি 1 চামচ দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একেবারে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করতে হবে, যাতে হাত দিয়ে ধরলে আমটা গলে যায়, এই পরিমাণ সিদ্ধ করে নিতে হবে। এদিকে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেগুলো এখন রেডি করে নেব, মানে শুকনো মরিচ ভেজে নিয়ে গুঁড়া করে নেব। আপনারা যদি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাতে চান তাহলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন আর চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমার টক ঝাল খুব ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। মরিচগুলো সুন্দর করে ভেজে নিয়ে হাত দিয়ে এভাবে মথে নিব, একটা সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। এদিকে আমার আম সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো হলুদ ব্যবহার করব, আর তার সাথে যে আমি মরিচ বাটাটা বানিয়েছি সেটা দিয়ে দেব। এরপর আবারও নেড়ে চেড়ে সুন্দর করে দিব। হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়া যাতে সুন্দর করে মিক্স হয়ে যায়, সেজন্য এভাবে 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে নিতে হবে। আর দেখতেও হবে যে আমগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে কিনা। এরপর যে আমগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, এখন একটা স্টেইনারের মাধ্যমে এটা সেঁকে নেব, সুন্দর করে সেঁকে নেব। স্টিলের এই ছাঁকনিটা অনেক সময় লাগতেছিল, তাই আমি বুদ্ধি খাটিয়ে এই ঝুড়িটা ব্যবহার করেছি। খুব ইজিলি কিন্তু আমার আমের পিউরিটা বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পিউরি বের হয়ে গেছে। এই পিউরিটা আমি আবারও কড়াইয়ে ঢেলে দিলাম। এখন পরিমাণ মতো আমি চিনি অ্যাড করব। চিনিটা অবশ্যই স্বাদ মতো হবে। আপনি মিষ্টি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন, আর কম হলে কমিয়ে দিবেন। এরপর আবারও একটু নাড়তে হবে, 5 থেকে 6 মিনিটের মতো অনবরত এভাবে নাড়তে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করেছি ভিনেগার। ভিনেগারটা আমাদের সারা বছর ধরে আমসত্ত্ব সংরক্ষণ করে রাখবে। 5 থেকে 6 মিনিট এভাবে জাল করার পর আমাদের আমের পিউরিটা একেবারে রেডি হয়ে গেছে। এখন একটা ট্রেতে আমি আমসত্ত্বর পিউরিটা নিয়ে নিব। তার আগে সরিষার তেল আমি হাত দিয়ে ব্রাশ করে নিলাম, পুরো ট্রেটা জুড়ে ব্রাশ করে নিলাম। এরপর আমি এই যে আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি, প্রথমে চামচ দিয়ে দিলাম, তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ট্রেটা ছড়িয়ে দেব। আমসত্ত্ব যদি আপনি মোটা চান তাহলে লেয়ারটা একটু মোটা করে দিবেন, আর যদি পাতলা চান তাহলে লেয়ার পাতলা করে দিবেন। আরেকটা আমি স্টিলের প্লেটে নিয়ে নিয়েছি, এই স্টিলের প্লেটেও আমি আমসত্ত্ব দিয়ে দেব। এটাতে আমি ঝাল কম ইউজ করেছি, ঝাল নাই বললেই চলে, মানে ঝাল ইউজ করিনি। এটা মিষ্টি আমসত্ত্ব আমি বানাবো, সেজন্য আলাদা করে এটা রেখে দিয়েছিলাম। এটা আমি স্টিলের প্লেটে নিলাম। এরপর আমরা রোদে শুকিয়ে নিব। রোদে শুকানোর পর দেখেন স্টিলের প্লেটেরটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। 2 থেকে 3 দিন আপনারা রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পদ্ধতি হচ্ছে ট্রে বা প্লেটের উপর পাতলা একটা কাপড় ঢাকনা দিবেন, না হলে কিন্তু পাখি এসে আপনার আমসত্ত্ব খেয়ে ফেলবে। আমি পাতলা কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। আমার 3 দিন সময় লেগেছে, কারণ রোদ একটু কম ছিল। কড়া রোদ হলে 2 দিনে কিন্তু শুকিয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি এবার কেটে নিলাম। দেখেন মাশাআল্লাহ, একেবারে কেনা আমসত্ত্বর মতো হয়েছে। বাইরে থেকে ম্যাঙ্গো বার না কিনে এইভাবে ম্যাঙ্গো বার বানিয়ে কিন্তু বাসায় খেতে পারেন এবং বাচ্চাদের খাওয়াতে পারেন। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে এবং বড়রাও ভীষণ পছন্দ করে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।